This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। পুজোর মুখে ফের পথে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীরা আজ করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল। যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের এই মুহূর্তে সেই ছবি দেখছেন আপনারা। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, সামনেই উৎসব, বাংলার সবথেকে বড় ফেস্টিভ্যাল, তার মধ্যেই তারা আবার পথে, কি বলছেন? একেবারে দেখো, যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফ থেকে আজকে মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং এই মিছিল যাবে কিন্তু এসএসসির যে অফিস রয়েছে সেই এসএসসি অফিস পর্যন্ত এবং ইতিমধ্যেই মিছিলের যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যারা যোগ্য তারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম প্ল্যাকার্ড নিয়ে তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছেন। যারা রয়েছেন আমি সরাসরি কথা বলার চেষ্টা করব। দুর্গাপুজোর এই মরশুমে আপনাদের আজকে পথে নামতে বাধ্য হচ্ছেন। দীর্ঘ 7 মাস আমরা যোগ্য শিক্ষাকর্মীরা বেতনহীন। আমরা যোগ্যতার সাথে আমাদের চাকরিটা পেয়েছিলাম, সরকারের দুর্নীতির দায়ে আমাদের চাকরি গেছে এবং বিচার ব্যবস্থা আরোই অযোগ্য, যেখানে তারা সরকারকে শাস্তি না দিয়ে আমাদের যোগ্যদের শাস্তি দিয়েছে। 7 মাস বেতনহীন, সরকার অনুদান দিচ্ছে পূজা কমিটিকে, আর আমরা যোগ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি আমাদের দাবি আদায়ের জন্য। আর কিছু বলার নেই আমাদের। আজকে কি বলবেন, যদি আপনাদেরকে দেখা করার সুযোগ দেওয়া হয় কি দাবি রাখবেন? যতই আমরা দাবি রাখি না কেন, ওনারা আগেও বহুবার দাবি রাখা হয়েছে, ওনারা শুনেছেন, কিন্তু শোনার পরও কোনোটাই কার্যকর হয়নি। আমাদের প্রথমত অযোগ্যদের লিস্টটা পাবলিশ করতে হবে, যেটা শিক্ষকদের করা হয়েছে, আমাদের এখন পর্যন্ত হয়নি। পরীক্ষার নোটিফিকেশন হয়নি, 31শে ডিসেম্বরের মধ্যে নোটিফিকেশন হওয়ার কথা, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা ছিল, যেটা আমাদের ক্ষেত্রে এখন পর্যন্ত স্পষ্ট, তাদের বার্তা স্পষ্ট। আপাতত ধন্যবাদ। আদালতের নির্দেশ, ইডি দপ্তরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি। চন্দ্রনাথের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি। নির্দেশ আদালতের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি। নিশ্চয়ই কভার করতেই হবে। কোনো ডকুমেন্ট চেয়েছিল কি এর দাঁড়িয়ে যান, এখনো পর্যন্ত কিছু চাইনি। 23শে টেটে পাশের হার নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। মাত্র 2.47% পাশের হার অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এর আগে এত পাশ করতো, এবার এত কম কেন? তাহলে কি আগে জল মেশানো হতো, নাকি এবার চেপে দেওয়া হয়েছে, নাকি বেকার যুবকদের চাকরি দিতে চায় না সরকার? প্রশ্ন সুকান্ত মজুমদারের। টেটের এই যে 2 পাস করা, এটা কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সুকান্ত মজুমদার প্রশ্ন তুলেছেন, কারণ 23শে টেটে পাশের হার নিয়েই প্রশ্ন। মাত্র 2.47% পাশের হার অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এর আগে এত পাশ করতো, এবার এত কম কেন? তাহলে কি আগে জল মেশানো হতো, নাকি এবার চেপে দেওয়া হয়েছে, নাকি বেকার যুবকদের চাকরি দিতে চায় না সরকার? প্রশ্ন সুকান্ত মজুমদারের। সুকান্ত মজুমদার নিজে মাস্টারমশাই ছিলেন এবং এখন শিক্ষামন্ত্রী। তো এই লজিক নিয়ে কি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা চলে? উনি যখন মাস্টারমশাই ছিলেন তখন কি সমস্ত ক্ষেত্রে আগের পরীক্ষায় কত পার্সেন্টেজ পাস করেছে আর এখনকার পরীক্ষায় কত সংখ্যক পরীক্ষার্থী পাস করছে, সেইটা মিলিয়ে তারপরেতে ফল প্রকাশ করতেন? এরকম অবৈজ্ঞানিক অবাস্তব কথা কারা বলতে পারে? অর্ধশিক্ষিত কিংবা উদ্দেশ্য প্রণোদিত ভাবে যারা বক্তব্য রাখে। শিক্ষিত লোকরা ভারতবর্ষের যে কোনো পরীক্ষা নিয়ে কখনো আগের বছর আর এই বছর পার্সেন্টেজ কত পাস করলো সেই নিয়ে একটা রাজনৈতিক বক্তব্য তৈরি হতে পারে? আমি জানি না এর পেছনে লজিক কি হিসেবে দেবেন।